আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা, এই বিষয়টি কুরআন কারীমের মাঝে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করেছিলে, ও আমার রব, আমরা এই অল্প সংখ্যক দল, অল্প সংখ্যক মানুষ, এই অল্প সংখ্যক দল, অল্প সংখ্যক মানুষ যদি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ধ্বংস হয়ে যায়, তাহলে জমিনে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। এই প্রার্থনা যখন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন 1000 ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইত্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিথালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3000 ফেরেশতার মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করব। আর এর মধ্যে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউদিকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। টেনশন করবা না, ভয় করবা না, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে 5000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করব। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে কিছু কথা শোনার এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী জুমার নামাজ আদায়ের উপলক্ষে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। ধারাবাহিক আলোচনায় গত জুমায় আলোচনা করেছিলাম বদরের যুদ্ধ কেন সংঘটিত হলো। গত জুমায় বলা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলা অভিযানের জন্য বের হইলেন। কাফেলাটি ছিল মক্কার অধিবাসী কুরাইশদের। আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাকড়াও করার জন্য অভিযানের জন্য সাহাবী প্রেরণ করলেন, তারা পারলেন না। অতঃপর পুনরায় আবার সাহাবী নিযুক্ত করলেন। অতঃপর যখন এই কাফেলা অভিযানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, এক পর্যায়ে ওই মক্কার কাফের মুশরিকরা জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাফেলা অভিযানের জন্য বের হয়েছেন। তো তারা রাগান্বিত হয়ে গেল যে হ্যাঁ, মুহাম্মদের এত বড় সাহস, আমাদের কাফেলার উপরে সে অভিযান চালায়। তো এক পর্যায়ে মক্কার কাফেররা, মুশরিকরা, বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়ে পড়ল। অপরদিকে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য বের হন নাই, সাধারণ একটা অভিযানের জন্য বের হয়েছে। তো যখন জানতে পারল আল্লাহ রাসূল যে বিশাল এক বাহিনী নিয়ে এই মক্কার কাফেররা, মুশরিকরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিকট পরামর্শ করলেন, কি করা যায়? আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই, আমরা তো সাধারণ একটা কাফেলা অভিযানের জন্য বের হয়েছিলাম।
এখন শুনতেছি কাফেররা আমাদের বিরুদ্ধে বিশাল দলবদ্ধ যুদ্ধের জন্য আসতেছে, আমরা কি করব? সাহাবীদের পরামর্শ নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। গত জুমায় এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন সকল সাহাবীদেরকে নিয়ে, অর্থাৎ যারা এসেছিলেন তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তের উদ্দেশ্যে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন। অপরদিকে কুরাইশদের কাফেরদের বাহিনী তাদের দল আবু জাহেলের নেতৃত্বে ওই বদরের প্রান্তে পৌঁছে গেল আগে। তো এই বদরের যুদ্ধে বদর নামক স্থানে আবু জাহেলের বাহিনী আগেই পৌঁছে গেল, মুসলমানদের আগে। তারা আগে পৌঁছে গিয়ে সেখানে ভালো একটি জায়গা নির্ধারণ করলো। তো আবু জাহেল আগে পৌঁছে ভালো একটি জায়গা নির্ধারণ করলো, অর্থাৎ শক্ত মাটিযুক্ত জায়গা নির্ধারণ করলো। ওই জায়গায় তারা অবস্থান করলো। তো আবু জাহেল অবস্থান করতেছে, ভালো জায়গা নিয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তে উপস্থিত হলেন। যে জায়গাটা নির্ধারণ করলেন ওই জায়গাটা ছিল বালুযুক্ত। বালুর ভিতরে কিন্তু হাঁটা যায় না, একটু হাঁটলে দেখা যায় শরীর কেমন যেন ক্লান্ত হয়ে যায়। পা সামনের দিকে দিলে পিছনের পা পিছনের দিকে চলে যায়, হাঁটা মুশকিল হয়ে যায়, অবস্থান করা মুশকিল, কষ্টকর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই স্থানে বালুযুক্ত স্থানে তোমরা অবস্থান করো, আমাদের স্থান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! ওই বালুযুক্ত মাটি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী যেখানে অবস্থান করছিলেন ওই জায়গাটা ছিল বালুযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বালি বৃষ্টি বর্ষণ করলেন, যার ফলে বালুযুক্ত মাটি শক্ত হয়ে গেল। আর ওই কাফেররা যে শক্ত কাদাযুক্ত মাটির ভিতরে অবস্থান করছিল, ওই কাদাযুক্ত মাটি একেবারে কাদা হয়ে থরথরা হয়ে গেল। অর্থাৎ মুসলমানদের যে বালুযুক্ত মাটি ছিল সেখানে অবস্থান করা সহজ হয়ে গেল। আর কাফেররা এই পিছলা কাদার কারণে তারা ভালোভাবে অবস্থান করতে পারছিল না। সমস্ত কিছু করেন কে? আল্লাহ। আল্লাহ যদি সাহায্য করেন, দুনিয়ার কোনো কিছু আছে ওই সাহায্যের বিপরীতে দাঁড়াতে পারবে? সম্ভব নয়। তারা ভালো জায়গা নির্ধারণ করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে তার ভালো জায়গাকে কাদাযুক্ত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের উপর এতটাই রহমত নাযিল করলো, এতটাই বরকত নাযিল করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই রহমত নাযিল হয়েছিল, আমরা সকলেই সারা রাত নিরাপদে আরাম আয়েশে ঘুমিয়ে পড়লাম। খুব শান্তিতে তারা ঘুমিয়ে পড়ল। অপরদিকে কাফেররা কাদাযুক্ত মাটি অবস্থান করতে পারতেছে না, তারা ঘুমাইতে পারে না। টেনশন, কোথায় ঘুমাবে, কাদাযুক্ত হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা টেনশন মুক্ত হয়ে পবিত্র হয়ে আমরা রাত্রিটা উদযাপন রাত্রিতে ঘুমাইলাম। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমান না। সাহাবীরা সারা রাত ঘুমিয়েছেন আরাম আয়েশে, কিন্তু আল্লাহর রাসূল ঘুমান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা সকলেই ঘুমিয়ে গেলাম, কিন্তু আল্লাহর রাসূল ঘুমান না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেন, দোয়া করেন, আল্লাহুম্মা
নিসাবা লা তুবাদ ফিল আরদ। হে আল্লাহ, এই অল্প সংখ্যক মুসলমান, এই অল্প সংখ্যক দল, এই অল্প সংখ্যক দল, এই ছোট্ট দল যদি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে হেরে যায়, কাফেররা যদি এই দলকে ধ্বংস করে দেয়, তাহলে জমিনে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। হে আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করতেছি, ফরিয়াদ করতেছি, আল্লাহ তোমার সাহায্য পাঠাও, তোমার সাহায্যের মাধ্যমে এই দলকে বিজয়ী দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করলেন, ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই অল্প সংখ্যক মুসলমান যদি যুদ্ধক্ষেত্রে মারা যায়, তাহলে তো দুনিয়াতে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। অতএব তুমি তোমার সাহায্য প্রার্থনা করো, তোমার সহযোগিতা আমাদের মধ্যে বর্ষিত করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা, এই বিষয়টি কুরআন কারীমের মাঝে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করেছিলে, ও আমার রব, আমরা এই অল্প সংখ্যক দল, অল্প সংখ্যক মানুষ, এই অল্প সংখ্যক দল, অল্প সংখ্যক মানুষ যদি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ধ্বংস হয়ে যায়, তাহলে জমিনে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। এই প্রার্থনা যখন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন 1000 ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইত্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিথালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3000 ফেরেশতার মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করব। আর এটার মধ্যে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। টেনশন করবা না, ভয় করবা না, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে 5000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ভয়ের কোনো কারণ আছে, চিন্তার কোনো কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতেছেন, ফরিয়াদ করতেছেন, আল্লাহ এই অল্প সংখ্যক মুসলমান, অল্প সংখ্যক না, কাফেরদের সৈন্য হইতেছে 1000 আর মুসলমানদের সৈন্য হচ্ছে কত? 313 জন বা 14 জন, সর্বোচ্চ করে 19 জন, এর বেশি না। তাহলে সাধারণ আমাদের মাইন্ডসেট বা আমাদের দৃষ্টিতে 1000-এর বিরুদ্ধে 300 সৈন্য দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে জিতা সম্ভব? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন, হে আল্লাহ, আমরা তো পারবো না, আমরা তো দুর্বল, আমরা সংখ্যায় কম, কি করে তাদের সঙ্গে পারবো? পুরো দেশ, পুরো শহর মিলে 1000 সৈন্য তারা নির্বাচন করেছে, সাধারণ কিছু নয়। আর মুসলমানদের মাত্র 2টা ঘোড়া ছিল আর 70টা উট ছিল। পরে উট দিয়ে কি যুদ্ধ করা সম্ভব? ঘোড়ার মাত্র যুদ্ধ করা সম্ভব। যে জায়গায় শত শত উট আর এই জায়গায় মাত্র 2টা ঘোড়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, তুমি ভয় করো না, চিন্তা করো না, আমি 1000 নয় 3000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে সাহায্য করব। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবীদেরকে বললেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন এই যুদ্ধেতে আমাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, আবশির, সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য আসতেছে, টেনশন করো না, চিন্তা করো না, ভয় করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এক মুষ্টি মাটি দিলেন, কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, কাফেরদের চোখে মুখে ওই মাটি ছড়িয়ে পড়লো,
কাফেররা একেবারে দিশাহারা হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, কুমু ইলাল জান্নাতি আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, এটা যুদ্ধের ময়দান নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। তোমরা যদি এখানে, তোমাদের জীবন যদি এখানে চলে যায়, সরাসরি তোমরা আসমান ও জমিনের যে ফাঁকা জায়গা আছে এর থেকে বড় জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও 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 যাও, যুদ্ধে চলে যাও, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বুখারী শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী নাম ছিল উমাইর ইবনে হুমাম। উমাইর ইবনে হুমাম, উমাইর ইবনে হুমাম খেজুর খাইতেছিলেন সকালবেলা। উমাইর ইবনে হুমাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এটা যুদ্ধের ময়দান নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান, এখানে যদি তোমাদের জীবন চলে যায় সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। উমাইর ইবনে হুমাম বলেন, আমি খেজুর খাইয়ে সময় নষ্ট করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন, আমি এই খেজুরকে কেন সময় নষ্ট করব? সঙ্গে সঙ্গে সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল ওই সাহাবী শাহাদাত বরণ করেছেন, অর্থাৎ যুদ্ধের ময়দানে লড়াই করে নিহত হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে চিনেছেন? এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আপনি ঘোষণা দেওয়ার পর খেজুর না খেয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহর রাসূল বলতেছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বলতেছি, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে যে অঙ্গীকার করেছেন, ওই অঙ্গীকার অনুযায়ী এই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, তোমার যুদ্ধ চলতেছে, এমন সময় আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি যুদ্ধের ময়দানে উপস্থিত। এমন সময় আমি দুইটা বালককে দেখতে পাইলাম, একেবারে ছোট। আমি তাদেরকে দেখে বিরক্ত বোধ মনে করলাম, আরে এরা কি করে এই যুদ্ধের ময়দানে আসলো, আর এরা কেন আসছে যুদ্ধের ময়দানে? আমরা যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারছি না, আর এই ছোট ছোট বালক কি করে যুদ্ধের ময়দানে অপরের উপর আক্রমণ করবে? তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে ওই দুইটা বালক আমার কাছে এসে বলতেছে, ইয়া আব্দি, হে চাচা, আরিনি আবা জাহেল, হে চাচা, আমাদেরকে আবু জেহেলকে দেখাই দেন। আবু জেহেল সাধারণ কেউ ছিল না। তা আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তো অবাক হয়ে গেলাম যে ছোট্ট বালক তারা বলে যে আবু জেহেলকে আমাকে দেখাই দেন। তখন আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞাসা করলেন যে, ও বাতিজা, তোমরা আবু জেহেলকে কেন খুঁজতেছো, কেন খোঁজো, কি দরকার? ওই দুই বালক বলে, হে চাচা, শুনেছি আবু জেহেল আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে। এই জন্য এই যুদ্ধের ময়দানে আমাদের টার্গেট হচ্ছে আবু জেহেলকে হত্যা করা। কি পরিমাণ প্রেম ভালোবাসা রাসূলের প্রতি ছিল! ছোট্ট বালক সে বলতেছে রাসূলকে গালি দিয়েছে, এই যুদ্ধের ময়দানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আবু জেহেলকে হত্যা করা। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার নিকট জানতে চাইলো আবু জেহেল কোনটা, আমাকে দেখাই দেন, আমাদেরকে দেখাই দেন। আমি দেখাই দিলাম, ওই যে দেখা যায় শূন্যের মাঝখানে আবু জেহেল, ওই তো হলো আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ বলেন, ওই দুই বালক মুআজ এবং মুআউইজ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আবু জেহেলের পায়ের মাঝে আঘাত করলো, পাটা একেবারে মাটিতে পড়ে গেল। আরেক পায়ে গুড়াতে আঘাত করলো, গুড়া মাটিতে পড়ে গেল। এক পর্যায়ে তুমুল লড়াই শুরু হয়ে গেল। আবু জেহেল মাটিতে পড়ে গেল। অপরদিকে আবু জেহেলের ছেলে ইকরিমা যখন দেখতে পাইল তার বাবার উপর আক্রমণ করেছে, আবু জেহেলের ছেলে মুআজের ডান কাঁধের উপর এমন ভাবে আক্রমণ করলো, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধ ডান হাত একেবারে কেটে এই পর্যন্ত ঝুলে পড়ল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পাইল ডান হাত কেটে গেছে, বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছে, এক
পর্যায়ে যখন বাম হাত এভাবে চলে থাকার কারণে সমস্যা দেখা দিল, পায়ের নিচে দিয়ে পা ডান হাত কান দিয়ে ছেড়ে ফেলে দিল। অতঃপর এভাবে যুদ্ধ চালিয়ে গেল। এক পর্যায়ে আবু জেহেল একেবারে মৃত্যুর সজ্জায় হয়ে গেল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষে এসে আবু জেহেলকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। ছোট্ট বালক, একদম ছোট মানুষ দেখে তাদেরকে বলতেছে, আরে তোমরা যুদ্ধের ময়দানে কি করবা, তোমাদের দিয়ে কি হবে? ওই ছোট্ট বালকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মতো কুখ্যাত কাফেরকে ধ্বংস করেছে। আবু জেহেল খুব অহংকার করে বলেছিল যে মুহাম্মদের বাহিনীকে আমি কচু কাটা করে ফেলবো, মুহাম্মদকে একেবারে ধ্বংস করে দিব। বলে নাই গত সময় বলেছিলাম না, মুহাম্মদের বাহিনীকে একেবারে কচু কাটা করে অপরে সেখানে আমরা পার্টি করব, এনজয় করব, অতঃপর আমরা কি করব, মক্কায় ফিরব। কিন্তু আবু জেহেলকে একজন ছোট্ট বালকের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করলেন কে? আল্লাহ। অতঃপর যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হাজার হাজার ফেরেশতা নিয়ে আসলো, হাজার হাজার ফেরেশতার মাধ্যমে ওই কাফেরদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ এক পর্যায়ে কাফেররা পালাতে শুরু করলো, কারণ 3000, 4000, 5000 বাহিনী ফেরেশতার সামনে সাধারণ মানুষের কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। এক পর্যায়ে তারা পালাতে শুরু করলো। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের ঘোষণা বিজয়ের উল্লাস বা বিজয়ের ঘোষণা ঘোষণা দিলেন। এক পর্যায়ে দেখা গেল সাহাবীদের মাঝে যারা ছিল, আনসার সাহাবী আর মুহাজির সাহাবী, তাদের মাঝে মুহাজিরদের মাঝে মাত্র 6 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, আর আনসার সাহাবীদের মাঝে 8 জন শাহাদাত বরণ করেছিলেন। এই হলো মোট 14 জন সাহাবী তার শাহাদাত বরণ করেছিলেন। আর কাফেরদের মাঝে 70 জন নিহত হয়েছে আর 70 জনকে বন্দী করে নিয়ে এসেছে।